এটা দেখে বোঝার কোনো উপায় নাই যে সম্পূর্ণ অ্যাপটা আপনি বানিয়েছেন কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই। কোনো প্রকার কোডিং নলেজ ছাড়াই আজকে এআই দিয়ে সম্পূর্ণ ব্যবহারযোগ্য একটি মোবাইল অ্যাপ বানিয়ে দেখাবো এবং ব্যবহার করার জন্য কিভাবে অন্যের সাথে শেয়ার করবেন সেটাও শেখাবো। ব্রাউজার থেকে চলে যাবেন গুগল এআই স্টুডিওতে, তারপর বাম পাশের চ্যাট বক্সে প্রম্পট দিয়ে বানিয়ে নেবেন আপনার কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি। এ পর্যন্ত আগের ভিডিওতে দেখানো হয়েছিল। আর এই অ্যাপের প্রম্পট সহ ভিডিও সকল ম্যাটেরিয়ালের জন্য আমি একটি পিডিএফ তৈরি করেছি, সেটা উপরে নিচে কোনো এক জায়গায় পেয়ে যাবেন। মূলত আমি একটি নোট টেকিং অ্যাপ বানিয়েছি যেটা আমার প্রোডাক্টিভিটি পার্টনার হিসেবে কাজ করবে। এখান থেকে অ্যাড থটের উপর ক্লিক করে আপনার নোট অ্যাড করতে পারবেন এবং সেভ করতে পারবেন। আবার উপরে ডিভাইস থেকে ডিভাইস প্রিভিউ দেখতে পারবেন। মোবাইলে আমার অ্যাপটা এরকম দেখাবে। আর এখানে যে কোনো সমস্যা বাম পাশে প্রম্পট দিয়ে ঠিক করে নিতে পারবেন। যেমন আমারটা প্রথমে মোবাইল রেসপন্সিভ ছিল না, আমি মোবাইল রেসপন্সিভ করে নিয়েছি বাম পাশে প্রম্পট দিয়ে। সবকিছু কমপ্লিট হওয়ার পর এখান থেকে সিম্পলি অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। একটা জিপ ফাইল ডাউনলোড হবে এবং এখানে গিয়ে পুরো ফাইলটাকে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট কমপ্লিট হলে আপনি আপনার ফাইলের যে নাম চান সেটা এখান থেকে রিনেম করে দিবেন। আমি এখান থেকে আমার মনের মতো নামটা দিয়ে দিলাম। এখন আমাদের কিছু জিনিস ইনস্টল করতে হবে। চলে যাবেন গুগলে এবং সার্চ করবেন নোট.js ডাউনলোড। তারপর এখান থেকে ডাউনলোড নোট.js। তারপর এখান থেকে উইন্ডো ইনস্টলার ডাউনলোড হওয়ার পর আবার চলে যাবেন এখানে এবং ডাবল ক্লিক করবেন। তারপর নেক্সট করে ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি আর করলাম না। আবার চলে যাবেন গুগলে এবং সার্চ করবেন অ্যান্ড্রয়েড স্টুডিও। তারপর ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও। এখান থেকে ডাউনলোড অ্যান্ড্রয়েড স্টুডিও টিক মার্কে টিক করে দিয়ে আবার ডাউনলোড। এটা 1.2 জিবির মতো ওয়েট করবেন ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত। আজকের ভিডিওটা স্পন্সর করেছে আমার খুব পছন্দের একটা প্রতিষ্ঠান র্যাপিড। সাবস্ক্রিপশন কেনার পদ্ধতিকে তারা একদম হাতের মুঠোয় নিয়ে এসেছে। যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন rapid.shop, তাহলে ওপেন হয়ে যাবে তাদের প্রিমিয়াম ওয়েবসাইট। দেখে বুঝতে পারছেন তারা কতটা প্রফেশনাল। এখান থেকে সার্ভিস ট্যাবে গেলেই দেখতে পারবেন তারা খুবই স্বল্প মূল্যে বিভিন্ন স্বনামধন্য টুলসের সাবস্ক্রিপশন দিয়ে থাকে, যেটা মার্কেটের সবচেয়ে কম প্রাইস বিষয়টা আপেক্ষিক, যে কোনো সময় বাড়তে অথবা কমতে পারে। তবে এই প্রাইস রেঞ্জের আশেপাশে মার্কেটে আর এত ট্রাস্টেড কোথাও পাবেন না হয়তো। এখানে সাবস্ক্রিপশন নেওয়ার পদ্ধতি আরো সহজ। যে কোনো ডিভাইস থেকে চলে যাবেন তাদের ওয়েবসাইটে, এরপর লগইন। এখান থেকে ক্রিয়েট ওয়ানে দিয়ে নেম, ইমেল অ্যাড্রেস এবং মন মতো একটা পাসওয়ার্ড সেট করে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর চলে যাবেন সার্ভিসের ভিতরে এবং এখান থেকে আপনার যে সাবস্ক্রিপশন দরকার সেটার উপরে গিয়ে বাই নাওতে ক্লিক করবেন। তারপর সাবস্ক্রিপশন সম্পর্কিত কিছু তথ্য এখানে দেওয়া আছে, পরে দেখতে পারেন। দেন প্লেস অর্ডার। ওপেন হয়ে যাবে বিকাশ পেমেন্ট সিস্টেম। এখানে আপনার বিকাশ নাম্বার, ভেরিফিকেশন কোড এবং পিন নাম্বার দিলেই আপনার অ্যাকাউন্ট থেকে 199 টাকা কেটে নিয়ে যাবে এবং অর্ডার কনফার্ম হয়ে যাবে। তারপর কয়েক মিনিট অপেক্ষা করবেন। রাত 12টা থেকে 1টার আগে অর্ডার করলে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনি একটা মেল পেয়ে যাবেন। বেশি রাতে অর্ডার করলে কিছু সময় দেরি হতে পারে। ট্রাই করবেন বিজনেস আওয়ারের মধ্যে অর্ডার করতে। কিছুক্ষণ পরে তাদের তরফ থেকে আপনার কাছে এমন একটা মেল চলে আসবে। মেলে যে ইউআরএলটা থাকবে তার উপরে ক্লিক করবেন, তাহলে আপনাকে নিয়ে যাবে তাদের ওয়েবসাইটে, যেখানে দেওয়া থাকবে আপনার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড, নিচে ওটিপি কোড। এই অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড কপি করে নিয়ে চ্যাটজিপিটিতে লগইন করবেন। লগইন করার সময় একটা ওটিপি কোড যাবে, সেখানে নিচের এই ওটিপি কোডটা বসিয়ে দিবেন। তারপর এনজয় করতে থাকবেন আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন। এখন থেকে আর কারো মেসেঞ্জারে গিয়ে অ্যাকাউন্ট কিনতে হবে না। আপনি নিজের অ্যাকাউন্ট নিজেই কিনতে পারবেন তাদের সুন্দর ওয়েবসাইটের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যেই। এখানে যে সাবস্ক্রিপশনগুলো আছে তার মধ্যে কিছু সাবস্ক্রিপশন আপনি এভাবে মেইলের মাধ্যমে পেয়ে যাবেন এবং আরো কিছু সাবস্ক্রিপশন ডেলিভারি দেওয়ার জন্য তারা অসাধারণ একটা এক্সটেনশন ডেভেলপ করেছে, যেটা ডক্সের মধ্যে গিয়ে দেখতে পারবেন, যেগুলোর মাধ্যমে খুব সহজে আপনি আপনার সাবস্ক্রিপশন উপভোগ করতে পারবেন। এখন ফিরে যাই আমাদের মূল ভিডিওতে। ডাউনলোড হওয়ার পর চলে যাবেন যেখানে ডাউনলোড হয়েছে সেখানে। তারপর উপরে ডাবল ক্লিক করবেন। এখান থেকে পারমিশন ইয়েস করে দিবেন। তারপর নেক্সট করে ডাউনলোড করে নেবেন। এখান থেকে ইনস্টল, তারপরে নেক্সট, তারপরে ফিনিশ। তাহলেই দেখবেন অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হচ্ছে। এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, ওরা আপনার ডাটা চাচ্ছে। আমি ডট সেন্ড দিলাম। তারপর ওপেন হয়ে গেল আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও। আমার অলরেডি ইনস্টল ছিল তাই এরকম এসেছে। আপনার ইনস্টলেশনের সময় আরো কিছু ডাউনলোড যেতে পারে, সবখানে অ্যালাউ করে দিবেন এবং সবগুলো ডাউনলোড করে নেবেন। এখানেও বেশ কিছু ফাইল ডাউনলোড হবে। আর কারো সমস্যা হলে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে হয়। এরপর শুরু হবে আমাদের আসল কাজ। তারপর চলে যাবেন একটু যে ফোল্ডারটা এক্সট্রাক্ট করেছেন তার ভিতরে এবং এখান থেকে রাইট ক্লিক করবেন, ওপেন ইন টার্মিনাল। একটা টার্মিনাল ওপেন করে নেবেন এই ফোল্ডারের ভিতরে। এখন এই টার্মিনালের ভিতরে কিছু কমান্ড ইউজ করতে হবে। তারপর চলে যাবেন আমার পিডিএফ এ এবং এখানে যতগুলো কমান্ড দেওয়া আছে 1 2 3 নামে সবগুলো কমান্ড এখানে রান করে দিতে হবে। প্রথমে 1 নম্বর কমান্ডটা আমি কপি করে নিচ্ছি, তারপর এখানে পেস্ট করে দিবেন, দেন এন্টার। তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন। আর এই পিডিএফটা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলের একই ভিডিও ডেসক্রিপশন বক্সে। ইউটিউবে গিয়ে খান রেজওয়ান লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমার চ্যানেল। সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। তারপরে কিছু প্যাকেজ অ্যাড হয়ে এরকম আসবে। পিডিএফ থেকে দ্বিতীয় কমান্ডটা কপি করবেন এবং এখানে এসে পেস্ট করে দিবেন, দেন এন্টার। তারপর আবার এরকম লোড হয়ে এরকম দেখতে পারবেন। এই কমান্ড কপি পেস্ট করার মাঝখানে কোনো এক সময় এরকম কিছু দেখতে পারেন, তখন জাস্ট কিবোর্ডে টাইপ করবেন বড় হাতের ওয়াই এবং আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে নেম, ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড সেট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর কেটে দিবেন। এখানে তৃতীয় কমান্ডটা পেস্ট করতে হবে। এই পুরো কমান্ডটা কপি করে নেবেন এবং এখানে পেস্ট করে দিবেন। তারপর আবার অপেক্ষা করবেন। এখন পরবর্তী কমান্ড, এখান থেকে 4 নম্বর কমান্ডটা কপি করবেন এবং এখানে এসে পেস্ট করবেন। তারপর এখানে আপনার অ্যাপের একটা নাম দিতে বলবে। আমি আমার অ্যাপের নাম দিয়ে দিচ্ছি, দেন এন্টার। তারপর এখানে একটা প্যাকেজ আইডি দিতে বলবে, এটা এরকম রাখতে পারেন, এন্টার দিয়ে দিতে পারেন। তারপর আরো কিছু চেঞ্জ হবে বাম পাশে। 5 নম্বর কমান্ডটা কপি করে নেবেন এবং এখানে পেস্ট করবেন, দেন এন্টার। এবার পরবর্তী কমান্ড 6 নম্বর কমান্ডটা কপি করে নেবেন, তারপরে পেস্ট এবং এন্টার। এখন আরো কিছু চেঞ্জ হবে। এরপর 7 নম্বর কমান্ডটা কপি করবেন, তারপর পেস্ট, দেন এন্টার। শুধুই কপি পেস্টের খেলা। এরপর লাস্ট কমান্ড অর্থাৎ 8 নম্বর কমান্ডটা কপি করে নেবেন, তারপর এখানে পেস্ট করবেন, দেন এন্টার। তাহলে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিও অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। দেন ট্রাস্ট প্রজেক্ট, তাহলে সেম প্রজেক্টটা আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন হয়ে যাবে। বাদ বাকি সবকিছু মিনিমাইজ করে রাখবেন আর অ্যান্ড্রয়েড স্টুডিও ম্যাক্সিমাইজ করবেন। নিচে খেয়াল করুন, এখানে কিছু জিনিস লোড হচ্ছে। এই জিনিসপত্র লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা লোড হতে হতে আমরা জেমিনাইতে এসে অ্যাপের জন্য একটা আইকন বানিয়ে নেব। আমি এতদিন খুব সহজে কিভাবে অ্যাপ বানানো যায় সেটা দেখিয়েছিলাম, কিন্তু সেগুলো অফলাইনে চলতো না। এজন্য আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমি যেন গুগল এআই স্টুডিওতে আমি এমন একটা অ্যাপ বানানো শেখাই যেটা সম্পূর্ণ অফলাইনে কাজ করবে এবং যে কোনো সময় আমরা ইউজ করতে পারবো। তার জন্যই মূলত এই ভিডিওটা দেওয়া। সাপোর্ট করতে চাইলে শেয়ার করতে পারেন। এখান থেকে আমাদের অ্যাপের আইকন রেডি, এটা সিম্পলি ডাউনলোড করে নেব। আবার এদিকে সবকিছু ডাউনলোড হয়ে গিয়েছে। সিম্পলি অ্যাপের ভিতরে যাবেন আর ইএস এর ভিতরে যাবেন এবং এখানে কার্সারটা রেখে রাইট ক্লিক করবেন, দেন নিউ, তারপরে
ইমেজ অ্যাসেট, এখান থেকে পাথের উপর ক্লিক করবেন, তারপর আপনার জেনারেট করা ইমেজটি এখানে দিয়ে দিবেন। দেখতে পারবেন আপনার আইকনটা কেমন দেখাবে। এখান থেকে রিসাইজে দিয়ে জুম ইন জুম আউট করে রাখতে পারেন। আমার কাছে এটা ঠিক আছে। দেন নেক্সট, তারপরে ফিনিশ। এখানে আর তেমন কোনো কাজ নেই। তারপর উপরে মেইন মেনুতে ক্লিক করবেন, তারপর ডান পাশে বিল্ডের উপরে যাবেন, এখান থেকে জেনারেট অ্যাপ বিল্ডার্স অর এপিকে, দেন জেনারেট এপিকেস, এটার উপর ক্লিক করবেন, তারপর একটু অপেক্ষা করবেন। তারপর এখানে দেখতে পারবেন বিল্ড কমপ্লিটেড সাকসেসফুলি। দেন লোকেটের উপর ক্লিক করে আপনার ফোল্ডারের ভিতরে দেখতে পারবেন এপিকেটার নাম অ্যাপ ডিবাগিং ডট এপিকে। এখান থেকে দরকার হলে রাইট ক্লিক করে ফাইলটার নাম চেঞ্জ করে নেব। তারপর এটাকে যে কোনো মাধ্যমে আপনার ফোনে ট্রান্সফার করবেন। আমি ডাইরেক্ট কেবলের মাধ্যমে করছি। Simply drag and drop. আপনার ফোনে ফাইল ম্যানেজারে গিয়ে সিম্পলি অ্যাপটাকে ইনস্টল করে নেবেন, তারপর ওপেন। তাহলেই সাকসেসফুলি ওপেন হয়ে যাবে আমাদের অ্যাপ। অ্যাপের পুরো অ্যাপিয়ারেন্স সেম আছে, কোনো কিছু চেঞ্জ হয়নি। এখান থেকে আমরা 3 ডটে যেতে পারছি, তারপর এখান থেকে আমরা প্রোফাইল আইকন সিলেক্ট করতে পারছি, তারপর এখান থেকে আমরা ইউজার নেম সিলেক্ট করতে পারছি। তাহলে কি হচ্ছে, এখানে আমাদের ইউজার নেমটা থেকে যাচ্ছে। এখন এখান থেকে আমরা নোট অ্যাড করে দেখি ঠিকমতো কাজ করে কিনা। অ্যাড নোট, তারপর এখান থেকে যে কোনো কিছু লিখে দিলাম, আমাদের নোট অ্যাড হয়ে গেছে সাকসেসফুলি। এখন আমরা দেখবো এই অ্যাপ অফলাইনে কাজ করে কিনা। আমরা উপর থেকে আমাদের ইন্টারনেট কানেকশন অফ করে দিব, তারপর আবার এখান থেকে বের হয়ে যাব, সবকিছু কেটে দেবো। এবার অ্যাপটাকে ওপেন করে দেখি। আমাদের অ্যাপ অফলাইনেও সাকসেসফুলি ওপেন হয়েছে এবং আমাদের আগের ডেটাও সংরক্ষিত আছে। আগে যে নোটটা করেছিলাম সেটা ঠিক মতোই আছে। এখান থেকে আবার নতুন নোটও অ্যাড করতে পারছি সম্পূর্ণ অফলাইনে। আবার বের হয়ে যাচ্ছি, আবার প্রবেশ করলেও আমাদের ডেটা সংরক্ষিত আছে। এবং এটাকে আমরা থার্ড পার্টি কোনো সাইটে হোস্ট করি নাই, যার কারণে এটা সম্পূর্ণ অফলাইনে কাজ করছে। এবং এই অ্যাপ দেখে বোঝার কোনো উপায় নেই যে এটা আপনি বানিয়েছেন কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া, সম্পূর্ণ কপি পেস্টের মাধ্যমে। এটাকে একদম প্রফেশনাল অ্যাপ্লিকেশন বলা চলে। এর পুরো ডাটাটা আপনার লোকাল ডিভাইসে সেভ হচ্ছে। আজ থেকে এটাকে আমি আমার প্রোডাক্টিভিটি পার্টনার হিসেবে ব্যবহার করব। আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে চাইলে সিম্পলি এটাকে গুগল ড্রাইভে আপলোড করে দেবেন, তারপরে লিঙ্কটা পাবলিক করে সেই লিঙ্কটা শেয়ার করে দেবেন। আমার 2টা প্রোডাক্টিভিটি অ্যাপের লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, হয়তো ইনস্টল করে ইউজ করতে পারেন।